একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে, এক আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে একজন লোক চালাক, একটু পণ্ডিত কিসিমের লোক। তো উনি বলতেছে, হুজুর যেহেতু আল্লাহকে দেখি না, অতএব বিশ্বাসও করি না, যেটা দেখি না এটা বিশ্বাস করব কেন? তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা, আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে, তো মাটির ঢিলা ছিল। তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে, ফিক্কা মারছে আর কি, ফিক্কা মারছে। আর এই লোক রাগ হইয়া বলতেছে, হুজুর এটা কি করলেন, আমারে ঢিল মারলেন কেন? যুক্তি দিয়ে না পাইরা এখন ঢিল মারলেন। হুজুর বললেন, এত অসুবিধা কি হয়েছে? কয়, দেখছুনি অসুবিধা কি হয়েছে বলে, একে তো ঢিল মারলেন, আবার কোন অসুবিধা কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। তো হুজুর বলছে, না, ও আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন, ব্যথাটা কিরকম, কেমন ব্যথাটা পাইলেন, বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো। আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই, এই জন্য ব্যথা পায় মানুষ এই কথা আমার জানা নাই, এটা যদি একটু দেখাই দিতেন, বুঝাইতেন। তখন ওই লোক বলতেছে, এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুরের। মিয়া, ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো এমনি বুঝে নিতে হয়। এই হুজুর তখন বলতেছে, আল্লাহকেও দেখানো যায় না, এমনি বুঝে নিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বুঝে নিতে হয়। এই লোক তো চিন্তা করছে, ধরা তো খাইয়ে নিলাম, আমার কথাতেই তো আমি কি খাইয়ে লাইছি, ধরা খাইয়া ফেলছি। তখন সে বলছে, রাখেন রাখেন, আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ফুললে গেছে, এইটাই প্রমাণ করে, একটা চিহ্ন, ফুলে গেছে একটু, যে আমি ব্যথা পাইছি। কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি, এটা একটা চিহ্ন। তখন তিনি বললেন, চারিদিকের এই কোটি কোটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল, এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, এমনকি তোমাদের নিজ শরীরেও, চারিদিকেও তোমার মাঝেও, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি, তুমি যেদিকেই দেখবা হাত্তা ইয়াতাবায়্যানা, এটাই স্পষ্ট হবে, আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই আছেন, আল্লাহই সঠিক। সুবহানাল্লাহ। তো এই জন্য বললাম, এটা বাস্তবতা যে আল্লাহ পাককে না দেখে ভয় করতে হয়, বিশ্বাস করতে হয়। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি, ইনসাফের দাবি, বাস্তবতারও দাবি। আরো একটা বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন, তার সবটাই 100% সঠিক। এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত। মনে করেন কথার কথায় বুঝার জন্য বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায় দিয়েছেন। এখন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলছেন আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি। এখন আল্লাহ বলছে জমিন নিচে, পায়ের নিচে বিছানো, কোরআন শরীফের আয়াত। এখন আমরা দেখতেছি যে, বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমিন আমগো মাথার উপরে। কথা বলেন কি, তাহলে কোথায় জমিন, কোথায়? তো ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? তো আল্লাহ বলছে কোথায়, তো আমরাও দেখি কোথায়। সব গবেষণায় এটা কোনটা, কোথায়? ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা, না না, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি 7টি মজবুত আসমান। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে
আসমান ফানির তলে, ঠিক না? আসমান কি ফানির তলে? কোথায়? তো খালাস। তো তাহলে বোঝা গেল, এরকম আমি অনেক উদাহরণ, আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না। তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক, একটাও কোনো ভুল নাই। তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো, প্রমাণিত হলো, অতএব এটাই প্রমাণ করে আখিরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক। ওই দেখেন ইয়াহিয়া দেখো, ওই দেখো, ওই যে ওই দেখো, ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে, আর ওইটা দেখছেন, দেখছেন? এই হলো মুসলমানের বাচ্চা, যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই। আমি এটাই বলতে চাইছি, আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে মানে কোনো ভদ্রতা, ইনসানিয়ত বলতে, ভদ্রতা বলতে কিছু আর দরকার না। আমি আর আমার মোবাইল, হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপব, হুজুরের বাপও যদি কয়, কাবা শরীফের ইমাম কক আর মুয়াজ্জিনে কক, আমার মোবাইল আমি টিপব। হ্যাঁ আমি এটা চাইতে, এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না, প্রয়োজনে আমার হাত খুললে রেখে দাও। হায় হায় হায়, হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা, এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে, একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলুতিতে, এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে, হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রমী, কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা, আপনি তাদের জীবন পিছনে খুঁজলে দেখবেন কঠোর পরিশ্রম, দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুইয়া শুইয়া রং তামসা কইরা, এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান, বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায়ে কেরাম দিনদার মানুষ, মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র, জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো। আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো। আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা,
এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহ বর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত ফেলে দিও না। এটারে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইবা পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাই, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাইলে তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে, মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে, বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবে, তুমি আমারে না লুকাইবা, আমার থেকে লুকাইবা কেমনে বান্দা? তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে, দেখলেই কি না দেখলেই কি? ওয়া হুয়াল লতীফুল খবীর, আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। এই জন্য বাপ, এই ভারতীয় উপমহাদেশে প্রায় 190 বছর ব্রিটিশ শাসন করেছিল। মানে আজকে যারা ইংল্যান্ড, পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ তাদেরই ছিল, মানে অর্থাৎ সবচেয়ে বড় অঞ্চল নিয়ে শাসন পরিচালনা করত ব্রিটিশ। একসময় পৃথিবীর অগণিত অঞ্চল ওদের অধীনে ছিল, এবং আমরা ইতিহাসের বইতেও পড়ছি ব্রিটিশ ইংল্যান্ড থেকে দাবি করত ব্রিটিশরা যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডুবে না, আমাদের রাজত্বে কখনো সূর্য ডুবে না। মানে হলো পৃথিবীর যেই অঞ্চলে সূর্য ডোবে আরেক জায়গায় সাথে সাথে সূর্য ওঠে। পৃথিবীতে একই মুহূর্তে সবটা জায়গা রাত না, এখন কোথাও দিন আছে। তো যদিও একদিকে সূর্য ডুবে গেছে, আরেকদিকে সূর্য উঠে। তো তারা বুঝাইতে চাইতো যেখানে সূর্য ডোবে ওইটাও ব্রিটিশের রাজত্ব, যেখানে সূর্য উঠছে ওইটাও ব্রিটিশেরও রাজত্ব, এরকম ছিল। ফলে ব্রিটিশের রাজত্বে সূর্য ডোবে না, অর্থাৎ সারাক্ষণ পৃথিবীর এত বেশি অঞ্চলে, এত বড় অঞ্চলে ব্রিটিশের রাজত্ব ছিল যে পুরো অন্ধকার ব্রিটিশের রাজত্বের সবটা মিলাইয়া হতো না।
একদিকে না একদিকে আলো থাকতো, এত বড় এরিয়া। যেমন ইসরায়েল যে বর্তমানে যে ইয়াহুদিদের যেই স্বঘোষিত অবৈধ রাষ্ট্র, এটা মূলত তাদের নিয়মতান্ত্রিক কোনো রাষ্ট্র না। অন্যায়ভাবে ছল ছাতুরি করে, মুনাফিকি করে, এক কথায় তারা জমি কিনছিল। ওই যে হাউজিং কোম্পানি যেরকম বড় এরিয়া নিয়ে জমি কেনে, এই কৌশল করে মুসলমানদের থেকে জমি কিনতে কিনতে এক সময় বড় একটা এরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে। এটাই ইসরায়েল। তো এই ইসরায়েলের এই এখন যে ফিলিস্তিন, ইসরায়েল, এগুলো সব ব্রিটিশের অধীনেই ছিল। তো ইসরায়েলের বর্তমান যে রাজধানী তেল আবিব, যেখানে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, গোটা পৃথিবীর সমস্ত শয়তানি পরিকল্পনা যেখানে হয়, ওইটা হইল ওই জায়গা তেল আবিব। তো ওইটার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে যে এই তেল আবিবে কখনোই রাত হয় না। মানে কি? মানে হইল এখানে 24 ঘন্টায় কাজ চলে। এই কোনো না কোনো অফিস কার্যক্রম রাতের আন্ধারেও সমানতালে চলে। মানে এখন যেমন একটা টাইম যে রাত্র 12টার পর থেকে 4টা, কোথাও কোনো কিছু খোলা নাই আমাদের, এরকম না। ওদের ওই শহরে কখনো এমন হয় না। সারা রাতই কোনো না কোনো কাজ চলতেছে। এই জন্য তারা এটারে বলে যে আমাদের নগরীতে কখনো রাত হয় না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো, এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশের ছিল। তো এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশটাও ব্রিটিশের অধীনে ছিল 190 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত। 1757 থেকে 1857, 100 বছর। 1857 থেকে 1957 হইলে হয়তো আরো 100 বছর। তার 10 বছর আগে ব্রিটিশ পরাজিত হয়েছে 1947। সেই হিসাবে এখানে 90 বছর আর আগে 100 বছর, এই 190 বছর। এই 190 বছরে তারা এই উপমহাদেশে সবচেয়ে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন করছে মুসলমানদের উপর, ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, ইমানদারদের উপরে। 190 বছর অব্যাহত তারা চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানের শেষ নিশানাটাও এই উপমহাদেশ থেকে মুছে যাক। এই ছিল তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। তোমরা যারা এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই হাতে যাদের মোবাইল, তোমার জিন্দিগিটাই ফালতু কাজেই যাইবে, মনে রাখো। জীবনটা এভাবেই চলে যাবে। এইটা লাড়ালাড়ি খটর খটর করতে করতে জীবন শেষ। এই এক অসভ্যতা যারে পাইছে সে শেষ। তার জীবনের সব কিছু এই মোবাইল, এটা ঠিক করতে করতে, এটা লড়াইতে লড়াইতে হে শেষ জীবন। আর কোনো পৃথিবীর কোনো উন্নয়ন, মানবতার কোনো কল্যাণ, আখেরাতের কোনো পুঁজি কিছুই আর তার দ্বারা হয়। এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু জিনিস নিয়েই ব্যস্ত থাকবে। দেখবে যেই সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না, এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বন্দি। এক ধরনের মাতালের মতো, প্রতিবন্ধীর মতো। পৃথিবীর কোনো আলো, বাতাস, রোদ, বৃষ্টি, পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই। হের চিন্তা একটাই, আমার মোবাইল। আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল, ঘুম থেকে উঠে প্রথম মোবাইল। এই জন্য এগুলো নামাও হাতের থেকে, যাদের হাতে ধরা ওটা নামায় ফেলো, এমনি শোনো। তো ভাইয়া বলতেছিলাম বাপ, এই 190 বছরে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে, ব্রিটিশ খেদাবার জন্য। তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই উপমহাদেশের আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য এবং স্বর্ণের অক্ষরে লেখা, এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে
যাদের নাম আছে, যে পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ব্রিটিশ খেদাও আন্দোলনে, এরা হলে এই মাদানী পরিবার। আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ওনাদের প্রধান পুরুষ। উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছে। অসীম সাহসী ছিলেন, এক মিনিটের জন্য নিজের ঘাড় নোয়ান নাই, চির সাহসী ছিলেন উনি। এজন্য এই মাদানী পরিবারকে অস্বীকার করে উনাদের অবদানকে পাশ কাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না। এই এতটা ভূমিকা উনাদের। সেই বংশের নাতি উনি, এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, বংশধর। বলেন আলহামদুলিল্লাহ। যারা আওলাদে রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য, এমনি তাকানোটাও সৌভাগ্য, তাকানোটাও বরকত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক, আমার একটা আবদার রইল, উনি আসতেছেন। আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে, ওইখানে আমি ওনারে বসাইয়া, অর্থাৎ উনি বসতেছেন আরও আগে, আমি তো রওনা দিছি আরও 1-1.5 ঘন্টা আগে। আমি মাঝখানে একজন ডাক্তার দেখাইছি জরুরি, এই জন্য আমার দেরি হয়েছে আসতে, চোখের ডাক্তার দেখাইতে হয়েছে। তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে, কুমিল্লাতেই, কুমিল্লা শহরেই ছিল। এশার নামাজের পরপরই ওইখানে বয়ান করছে। ওইখানে 7:30 পর্যন্ত আমি বয়ান করছিলাম, এরপরে এশা হয়েছে, এরপরেই হজরত বসছে। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে। আমি মূলত মুফতি আসাদ, আমাদের অনেক মহব্বতের এই মাদ্রাসার যিনি মোহতামিম, অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয়, মাত্র মাটি ফেলতেছে, রেডি করতেছে ঘরদুয়ার, তখন থেকেই আমি এখানে আসছি। মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আসছি। আর একটা সময় কিছুদিন, প্রায় বছরখানিক, দেবিদ্বারের এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল, ভীষণ জ্যাম থাকতো রাস্তায়, তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি। ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠতো রাস্তাটা। এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম, আসতাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খেদমত করেছিলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন। কোরআনুল কারীমের 3টা আয়াত আপনাদের সামনে পড়েছি। এই অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য 2-4টা কথা বলতে চাই। এই 3টা আয়াতের তর্জমা সূরা মুলকের 12, 13, 14 এই 3টি আয়াত পড়ছি। একটা জিনিস শুধু আগে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই। সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1.25 লক্ষ নবী এবং রসুল, কিংবা তার চাইতে বেশি কম, সমস্ত নবী এবং রসুল আখিরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জামানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ইলমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উম্মতকে এগুলা বলেছেন। এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের শাস্তি, পরকালের শান্তি, জান্নাতের নেয়ামত, জাহান্নামের আযাব, কবরের সুখ, কবরের দুঃখ, এই বিষয়গুলো এত বেশি হাদিস, এত বেশি কোরআনের এবং সুন্নাহর আয়াত, এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের
উম্মতের সাহাবা, তাবিঈ, উলামা, আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, নবী রাসূলদের মাধ্যমে বলেছেন। কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না, কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। একটা মানুষের স্বাভাবিক যুক্তি হলো মানুষ চোখে না দেখলেও অনেক কিছু বিশ্বাস করে, সব কিছুই চোখে দেখতে হয়, এটা জরুরি না। একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে, এক আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে একজন লোক চালাক, একটু পণ্ডিত কিসিমের লোক। তো উনি বলতেছে, হুজুর যেহেতু আল্লাহকে দেখি না, অতএব বিশ্বাসও করি না, যেটা দেখি না এটা বিশ্বাস করব কেন? তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা, আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে, তো মাটির ঢিলা ছিল। তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে, ফিক্কা মারছে আর কি, ফিক্কা মারছে। আর এই লোক রাগ হইয়া বলতেছে, হুজুর এটা কি করলেন, আমারে ঢিল মারলেন কেন? যুক্তি দিয়ে না পাইরা এখন ঢিল মারলেন। হুজুর বললেন, এত অসুবিধা কি হয়েছে? কয়, দেখছুনি অসুবিধা কি হয়েছে বলে, একে তো ঢিল মারলেন, আবার কোন অসুবিধা কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। তো হুজুর বলছে, না, ও আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন, ব্যথাটা কিরকম, কেমন ব্যথাটা পাইলেন, বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো। আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই, এই জন্য ব্যথা পায় মানুষ এই কথা আমার জানা নাই, এটা যদি একটু দেখাই দিতেন, বুঝাইতেন। তখন ওই লোক বলতেছে, এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুরের। মিয়া, ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো এমনি বুঝে নিতে হয়। এই হুজুর তখন বলতেছে, আল্লাহকেও দেখানো যায় না, এমনি বুঝে নিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বুঝে নিতে হয়। এই লোক তো চিন্তা করছে, দরা তো খাইয়ে নিলাম, আমার কথাতেই তো আমি কি খাইয়ে লাইছি, দরা খাইয়া ফেলছি। তখন সে বলছে, রাখেন রাখেন, আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ফুললে গেছে, এইটাই প্রমাণ করে, একটা চিহ্ন ফুলে গেছে একটু, যে আমি ব্যথা পাইছি। কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি, এটা একটা চিহ্ন। তখন তিনি বললেন, চারিদিকের এই কোটি কোটি আসমান ও জমিনের চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গাছ, ফল, ফুল, এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি, এমনকি তোমাদের নিজ শরীরেও, চারিদিকেও তোমার মাঝেও, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি। তুমি যেদিকেই দেখবা, হাত্তা ইয়াতাবায়্যানা, এটাই স্পষ্ট হবে, আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই আছেন, আল্লাহই সঠিক। সুবহানাল্লাহ। তো এই জন্য বললাম, এটা বাস্তবতা যে আল্লাহ পাককে না দেখে ভয় করতে হয়, বিশ্বাস করতে হয়। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি, ইনসাফের দাবি, বাস্তবতারও দাবি। আরো একটা বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন, তার সবটাই 100% সঠিক। এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত। মনে করেন কথার কথায় বুঝার জন্য বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায় দিয়েছেন। এখন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলছেন, আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি। এখন আল্লাহ বলছে জমিন নিচে, পায়ের নিচে বিছানো, কোরআন শরীফের আয়াত। এখন আমরা দেখতেছি যে, বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমিন আমগো মাথার উপরে। কথা বলেন, কি তাহলে কোথায় জমিন, কোথায়? তো ঠিক আছে কিনা?
কথা বলেন ঠিক আছে কিনা? তো আল্লাহ বলছে কোথায়? তো আমরাও দেখি কোথায়, সব গবেষণায় এটা কোনটা কোথায়? ঠিক আছে, আল্লাহ বলছেন ওয়াসসামাআ বানাইনাহা, না না, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি 7টি মজবুত আসমান। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান ফানির তলে। ঠিক না? আসমান কি ফানির তলে? কোথায়? তো খালাস। তো তাহলে বোঝা গেল, এরকম আমি অনেক উদাহরণ, আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না। তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক, একটাও কোনো ভুল নাই। তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো, প্রমাণিত হলো, অতএব এটাই প্রমাণ করে আখিরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক। ওই দেখেন ইয়াহিয়া দেখো, ওই দেখো, ওই যে ওই দেখো, ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে, আর ওইটা দেখছেন, দেখছেন? এই হলো মুসলমানের বাচ্চা, যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই। আমি এটাই বলতে চাইছি, আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে মানে কোনো ভদ্রতা, ইনসানিয়ত বলতে, ভদ্রতা বলতে কিছু আর দরকার না। আমি আর আমার মোবাইল, হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপব, হুজুরের বাপও যদি কয়, কাবা শরীফের ইমাম কক আর মুয়াজ্জিনে কক, আমার মোবাইল আমি টিপব। হ্যাঁ আমি এটা চাইতে, এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না। আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না, প্রয়োজনে আমার হাত খুললে রেখে দাও। হায় হায় হায়, হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা, এটা অধপতনের চূড়ান্ত সীমা। আপনারা জানেন না, আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে, একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে। এত গাফলুতিতে, এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না। দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে, হালাল হারাম পরে আগে, মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রমী। কথা বুঝছেন না আপনি? বৈধ অবৈধ পরের কথা, কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা, আপনি তাদের জীবন পিছনে খুঁজলে দেখবেন কঠোর পরিশ্রম, দিবা নিশির মেহনত আজকে তারে ধনী বানাইছে। শুইয়া শুইয়া রং তামসা কইরা, এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে, আখিরাতও বরবাদ হইছে। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, এটা বুঝতে শেখো ভাইয়া, বুঝতে শেখো, বুঝতে শেখো। এত গাফেল হওয়া ঠিক না রে বাপ। মুসলমানের সন্তান, বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায়ে কেরাম দিনদার মানুষ, মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা, নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা, এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব, এটা হাইওয়ানের স্বভাব। হাইওয়ান একমাত্র, জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে, নিজের ইচ্ছে মতো চলে। মুসলমান মানুষ আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অধীনে চলে। এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি? মানুষ হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে, যে মূলত আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো। আমার কবর দেখো নাই, ভয় করো। আমার হাসরের ময়দান দেখো নাই, ভয় করো। আমার আযাব দেখো নাই, তবুও ভয় করো। আমার জাহান্নাম দেখো নাই, তবুও ভয় করো।
আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই, তবুও ভয় করো। ফুলসিরাত দেখো নাই, তবুও ভয় করো। এই আখিরাতের বিষয়গুলোকে ভয় করা, অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই, তারপরও এগুলোকে বিশ্বাস করা, ভয় করা, মেনে নেওয়া, আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা, মেনে নেওয়া, বুঝে নেওয়া, গ্রহণ করা, এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে এই কবর, হাসর, আখিরাত, পরকালের এই বিষয়গুলোকে ভয় করে, গুনাহবর্জন করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব। অতএব আল্লাহ তাআলার মেইন কথা এটা, বান্দা কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ফেলে দিও না। এটারে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা, সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলেও এটা জীবন, ভালো না লাগলেও এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকাইবা পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকায় যাবে, কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাইলে তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে, মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে, বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবে, তুমি আমারে না লুকাইবা, আমার থেকে লুকাইবা কেমনে বান্দা? তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে, দেখলেই কি না দেখলেই কি? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। এই জন্য বাপ, আমি আসলেই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, হযরত চলে আসছেন, আমার একান্ত প্রিয় একজন ছাত্র, অনেক অনেক বেশি আদরের, মাওলানা সারা দেশ বয়ান করে, আলহামদুলিল্লাহ আজকেও বয়ান করছেন। ওইখান থেকে আমি তাকে আসতে বলছি, শুধু হযরত উঠতে উঠতে আমাদের কোম্পানিগঞ্জ মোরগ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইয়াহইয়া ইউনুসি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সামান্য একটু সময় কথা বলবেন। এখন তার কথার মাঝখানে থাকতে থাকতে ইনশাআল্লাহ হযরত চলে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, নাও জওয়ান ভাই তুমি তো কত কিছুই দেখো, এক আওলাদে রসুলকে দেখো, নবী বংশের একজন দৌহিত্রকে, নবীর বংশধরকে দেখো, বরকত হবে, তোমার চোখের বরকত হবে, জিন্দেগির বরকত হবে। এজন্য সবাইকে অনুরোধ করলাম, দয়া করে অল্প সময়ের জন্য, হযরত লম্বা বয়ান করবে না, আপনার অল্প একটু কথা বলে দোয়া করে দিবে। আপনারা মেহেরবানি করে উঠাউটি না করে আল্লাহর ওয়াস্তে সুন্দর করে এই মাদ্রাসার এই মাহফিলে বসেন। আলহামদুলিল্লাহ
9 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, এরপরে আপনার পুরস্কার দেওয়া হবে অনেকগুলো ছেলেকে, এরপরে দোয়া হবে। আপনারা হযরতের দোয়ায় শরীক হয়ে আওলাদের রাসূলের বরকত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান করবেন মাওলানা ইয়াহইয়া ইউনুসী। আল্লাহ তাআলা তাকেও ভরপুর তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।